Assalamu alaikum everyone. Hope you all are fine. I am also fine, Alhamdulillah. At first, I would like to introduce myself. I am Ahmadul Hassan Mamun, Assistant Teacher, Salam Makbul High School. Today, in this lesson, I am going to talk about voice change. So, dear student, let's get started. ভয়েস চেঞ্জ শেখার ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের ক্ষেত্রে কতিপয় নিয়ম অনুসরণ করতে হয়। কতিপয় নিয়ম বলতে আমরা এই যে বোর্ডে 4টি নিয়ম লিখে দিয়েছি, দেখো 1 2 3 4টি। এই 4টি নিয়ম যদি তোমরা ভালোভাবে মুখস্থ করতে পারো, মাথায় রাখতে পারো, তাহলে ভয়েস চেঞ্জটা শেখা অতি সহজ হবে। নিয়মগুলো দেখো, প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। দ্বিতীয়ত হচ্ছে টেন্স অনুযায়ী একটি অক্সিলিয়ারি ভার্ব অতিরিক্ত যোগ করতে হবে। আর তৃতীয়ত ভার্ব এর পাস্ট পার্টিসিপল রূপ লিখতে হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বলতে ভার্বের 3টি রূপ আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল রূপ। যেমন গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান। আমরা এগুলো তো ভার্বের বিভিন্ন ফর্ম শিখেছি। এই ভার্বের লিস্ট, ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ অর্থাৎ ভার্বের লিস্টের 3 নম্বর ঘরের যে রূপটা, এই রূপটা লিখবো। 4 নম্বর হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট সাধারণত বাই দ্বারা অবজেক্ট হয়। এই যে 4টা নিয়ম, এই 4টা নিয়ম তোমরা মুখস্থ করে নিবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এই 4টা নিয়মের উপরে আলোচনা করব। প্রথমে এই যে অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে, এটা সম্পর্কিত আলোচনা করছি। প্রথম যে ধাপটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। এখন কথা হচ্ছে আমি তোমাদেরকে বুঝাই। অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা বাক্যের সাধারণত 3টে অংশ থাকে। কি কি? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। কয়টা অংশ? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন আমরা যে প্রথম রুলটা বললাম যে অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে, অর্থাৎ এই যে এখানে অবজেক্ট কোথায় থাকবে? ভার্বের ঠিক পরেই অবজেক্ট থাকবে। প্রথমে হচ্ছে শুরুতে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এই অবজেক্টটাকে আমাদের কি করতে হবে? সাবজেক্টে নিয়ে আসতে হবে। এখন সেন্টেন্সের মধ্যে অবজেক্ট কোথায় থাকবে আমরা সেটা চিনতে পারলাম। আমি কিছু পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ রূপ লিখে দিয়েছি। দেখো, এই যখন অবজেক্টে থাকবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, তখন অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসবো। তখন দেখা যাবে এই মি হলে মিকে সাবজেক্টিভের রূপ নিয়ে আসতে হলে আই লিখতে হবে। এই জন্য আমরা কিছু সাবজেক্টিভ এবং অবজেক্টিভ রূপ লিখে দিয়েছি। আই এর অবজেক্টিভ মি, উই এর অবজেক্টিভ আস, হি এর অবজেক্টিভ হিম, শি এর অবজেক্টিভ হার, দের অবজেক্টিভ দেম। তোমরা এগুলো মুখস্থ করবে। 1 নাম্বার রুলের আলোচনা এখানেই শেষ। আসো আমরা 2 নাম্বার রুল কি লিখে দিয়েছিলাম যে টেন্স অনুযায়ী একটি অক্সিলিয়ারি ভার্ব বেশি লিখতে হবে। এখন আমি 2 নাম্বার রুল সম্পর্কে আলোচনা করছি। টেন্স অনুযায়ী অতিরিক্ত একটি অক্সিলিয়ারি ভার্ব লিখতে হবে। এখন দেখা যায় অনেকে মানে টেন্স এখনো মুখস্থ করো নাই। টেন্স মুখস্থ করতে তোমাদের সমস্যা হয়। আমি টেন্সের স্ট্রাকচার গুলা বলবো তোমরা মুখস্থ করার জন্য। আর এখন আমি তোমাদেরকে একটা সহজ টেকনিকের মাধ্যমে 2 নম্বর রুলের সমাধান করে দিচ্ছি। টেকনিকটা হচ্ছে, যদি দেখা যায় যে বাক্যের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব নাই, সাবজেক্টের ঠিক পরে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া নাই। অক্সিলিয়ারি ভার্ব কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। সাবজেক্টের ঠিক পরে যখন দেখবো অক্সিলিয়ারি ভার্ব নাই, তখন দেখবো আমরা যে ভার্বটি কোথায় আছে। যদি ভার্ব দেখা যায় যে ভার্বের রূপটা প্রেজেন্ট ফর্মে আছে, তখন আমরা এম, ইজ, আর এই 3টি বি ভার্বের যে কোনো একটি নিয়ে আসবো। আর যদি দেখা যায়
ভার্বের রূপটা পাস্ট ফর্মে আছে, তখন আমরা ওয়াজ অথবা ওয়ার নিয়ে আসবো। আমি বোর্ডে লিখে দিচ্ছি। হ্যাঁ, লিখছি যে যদি বোর্ডের দিকে লক্ষ্য করো, যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব, বি দ্বারা অক্সিলিয়ারি ভার্ব বোঝাচ্ছি, সংক্ষেপে লিখেছি, অক্সিলিয়ারি ভার্ব না থাকে, তবে আমরা ভার্বটি কোন ফর্মে আছে সেটা দেখব, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে নাকি পাস্ট ফর্মে। এখানে আমি লিখে দিছি, যদি ভার্বটি প্রেজেন্ট ফর্মে হয় তবে আমরা অতিরিক্ত অক্সিলিয়ারি ভার্ব হিসাবে কি নিয়ে আসবো, এম অথবা ইজ অথবা আর। আর যদি ভার্বটি পাস্ট ফর্মে হয় তবে আমরা নিয়ে আসবো ওয়াজ অথবা ওয়া। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কখন কোন সাবজেক্টের সাথে এম বসাবা, কোন সাবজেক্টের সাথে ইজ বসাবা, বা কোন সাবজেক্টের সাথে আর বসাবা। হ্যাঁ, তোমাদের এই প্রশ্নটা আরো আমি সমাধান করে দিচ্ছি। এম, মনে রাখবা প্রেজেন্ট টেন্সে আই এর সাথে এম বসে, অর্থাৎ এম এর জন্মটাই হয়েছে আই এর জন্য। ঠিক আছে, আই ব্যতীত আর কারোর সাথে এম বসবে। আসলে ইজ, ইজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে তার সাথে ইজ বসে। এখন তোমরা আবার আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা কি? হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা হচ্ছে, পারসন হচ্ছে তিন প্রকার। পারসন তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে আমি, আমরা, অর্থাৎ আই এবং উই। আই, উই, সেটা হচ্ছে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন তুমি, তোমরা, অর্থাৎ ইউ, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। এখন আই, উই, ইউ মানে আমি তুমি ব্যতীত বাকি তোমাদের চোখে যা লাগে সবকিছু হচ্ছে থার্ড পারসন। অর্থাৎ এই যে মার্কার দেখতেছো, এই মার্কারটা হচ্ছে থার্ড পারসন, এই হোয়াইট বোর্ডটা হচ্ছে থার্ড পারসন, মামুন থার্ড পারসন, সে থার্ড পারসন, তারা থার্ড পারসন। বুঝতে পারছো আশা করি। এখন থার্ড পারসন সিঙ্গুলারও আছে, আবার প্লুরালও আছে। প্লুরাল মানে একের অধিক, আর সিঙ্গুলার মানে একটা। আর ইজের ব্যবহারটা হচ্ছে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে আমি তুমি ব্যতীত অন্য কোনো কিছু একটা থাকে, সে, করিম, রহিম, ইট, এই জাতীয় সাবজেক্ট যদি থাকে তাহলে তার সাথে ইজ বসে। আসো আর এর ব্যবহার, আই এর সাথে এম বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসে। এই আই এবং থার্ড পারসন সিঙ্গুলার ব্যতীত বাকি সবার সাথে আর বসে। উদাহরণস্বরূপ ইউ, ইউ, ইউ এর সাথে কি বসবে, ইউ এর সাথে আর বসবে। যেমন ধরো পেন, পেন অর্থ কলম, পেন অর্থ কলম, এটা আমিও না তুমিও না, এই থার্ড পারসন, অন্য একটা বোঝাচ্ছে পেন। তাহলে বলো তো পেনের সাথে কি বসবে? তোমরা নিশ্চয়ই বলতেছো পেনের সাথে ইজ বসবে, কারণ পেন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য পেনের সাথে ইজ বসবে। কিন্তু পেন্স, পেন্স মানে একের অধিক, এস যুক্ত হয়েছে শেষে, একের অধিক, কলমগুলো। এখন কলমগুলোর সাথে পেনের সাথে ইজ বসছে, কিন্তু কলমগুলোর সাথে পেন্সের সাথে কি বসবে? এখন আর বসবে, পেন্সের সাথে আর বসবে। আশা করি তোমরা এমিজারের ব্যবহারটাও বুঝতে পেরেছো। এখন আসো ওয়াজ এবং ওয়ার। ওয়াজ ওয়ার তো পাস্ট টেন্সে বসে। ওয়াজের ব্যবহারটা হচ্ছে একক ব্যক্তি বা বস্তু বোঝাবে ওয়াজ বসে, ঠিক আছে। আর একের অধিক হলে ওয়ার বসে। ব্যতিক্রম হচ্ছে ইউটা। ইউ, ইউ এক হোক আর একের অধিক হোক, ইউ তো তুমি তোমরা দুইটাই, কিন্তু ইউ এর সাথে ওয়ার বসে। আশা করি বুঝাতে পেরেছি। পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে ওয়াজ এবং ওয়ারের ব্যবহারে একক ব্যক্তি বা বস্তু মানে এক বুঝাতেই আমাদের একের সাথে ওয়াজ বসবে, আর একের অধিক হলে ওয়ার বসবে। আর ব্যতিক্রমটা হচ্ছে ইউ, ইউ এর সাথেও ওয়ার বসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা শিখলাম যে বাক্যের মধ্যে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে আমরা এম ইজ আর, ওয়াজ ওয়ার নিয়ে আসবো। এখন যদি দেখা যায় বাক্যের মধ্যে এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার আছে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব আছে, তখন তোমরা কি করবা? হ্যাঁ, আমরা এটা এখন দেখাবো। যদি বাক্যের মধ্যে
হুম যদি বাক্যের মধ্যে এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে তবে অতিরিক্ত হিসাবে বিইং যোগ করতে হবে। BEING বিইং যোগ করতে হবে। ঠিক আছে, আগে আমি আবার রিপিট করতেছি, আগে শিখছিলাম যে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে আর ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা অতিরিক্ত হিসাবে এম ইজ আর আনবো, আর যদি ভার্বটি পাস্ট টেন্সে থাকে তাহলে অতিরিক্ত হিসাবে ওয়াজ ওয়ার আনবো। আর এখন পরেরটা দেখো, যদি বাক্যের মধ্যে এম ইজ আর ওয়াজ ওয়ার দেওয়াই থাকে প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে তখন আমরা অতিরিক্ত হিসাবে একটা বিইং নিয়ে আসবো। ঠিক আছে, এরপরেরটা দেখো, have অথবা has অথবা had থাকে। যদি বাক্যের মধ্যে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে আমরা বিইং বিইং আনবো, আর যদি দেখা যায় বাক্যের মধ্যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে অতিরিক্ত হিসাবে আমরা বিন অতিরিক্ত হিসাবে বিন যোগ করব। এই শেষ হলো আমরা এই 2 নাম্বার রুলের বর্ণনা, যে টেন্স অনুযায়ী অতিরিক্ত অক্সিলারি ভার্ব লিখতে হবে এটার বর্ণনা আমরা শেষ করলাম। 3 নাম্বার রুল তো কি বলছিলাম যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ লিখতে হয়, অর্থাৎ ভার্বের লিস্টের 3 নাম্বার ঘর আগেই বলে দিয়েছি। আর 4 নাম্বার হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের এই সাবজেক্ট সাধারণত বাই দ্বারা সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, সাধারণত বাই দ্বারা অবজেক্ট করতে হয়। অনেক সময় দেখা যায় আবার উইথ এট টু এই ধরনের আরো প্রিপোজিশন সংযুক্ত হয়, তবে সাধারণত আমরা বাই দ্বারাই করি। ওকে, এখন আমরা একটা উদাহরণ সলভ করি। বডির দিকে লক্ষ্য করো। হি রিডস এ বুক, একটা বাক্য লিখেছি, এটাকে আমরা প্যাসিভ করব। এখন আমরা এই যে মূল পর্বে চলে যাই। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে যে 4টি স্টেপ অনুসরণ করতে হবে, তার 4টি ধাপ মুখস্থ রাখতে হবে, তোমাদেরকে বলেছিলাম। এই 4টি ধাপ বলি। প্রথম ধাপটা কি ছিল, যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হবে। এখন দেখি তো অবজেক্ট কোথায় থাকে। আগে বলেছিলাম যে শেষে, ভার্বের শেষে। এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, রিডটা হচ্ছে ভার্ব, আর অবজেক্টটা হচ্ছে এ বুক। যেটা হচ্ছে এ বুক। এখন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যখন সাবজেক্ট করতে হবে, তার মানে এ বুকটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসতে হবে। লিখলাম এ বুক। তারপরে দ্বিতীয় রুল কি ছিল, টেন্স অনুযায়ী একটি অক্সিলারি ভার্ব বেশি লিখতে হবে। আমরা সহজে শিখেছিলাম যদি ভার্বের মধ্যে, সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার নিয়ে আসবো। এম ইজ আর আনবো যদি দেখা যায় ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, তখন আমরা এম ইজ আর নিয়ে আসবো। আর যদি দেখা যায় ভার্বটা পাস্ট ফর্মে আছে তাহলে আমরা ওয়াজ ওয়ার নিয়ে আসবো। ঠিক আছে, এখন যেহেতু ভার্বের সাথে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের সাথে এস যুক্ত আছে, এটা সহজেই বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট ফর্মে আছে। প্রেজেন্ট ফর্মে আছে বিদায় আমরা এখানে এম ইজ আর নিয়ে আসবো। এখন এ বুকের সাথে দেখো, এখন এম ইজ আর এর ব্যবহার যে আমরা শিখছি, এ বুকের সাথে কি বসবে, এম বসবে। এটা কি আই, এম তো শুধু আই এর সাথে বসে, এজন্য এ বুকের সাথে এম বসবে, বসবে না। এ বুকের সাথে কি আর বসবে, এটা কি প্লুরাল, একের অধিক। এ বুক একটি বই, একের অধিক না, একের অধিক না, এটা একটি বই। যেহেতু একটি, তাহলে থার্ড পারসন, আমিও না তুমিও না, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা, এই জন্য এ বুকের সাথে কি বসবে, অতিরিক্ত হিসাবে ইজ বসবে। এ বুক ইজ। তারপরে তৃতীয় রুল কি ছিল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ লিখবো। ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ রিড, তিনটাই একই। রিডের পাস্ট পার্টিসিপল রূপও রিড, আর ই এ ডি, রিড। এ বুক ইজ রিড। চতুর্থ রুল কি ছিল, যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সাধারণত বাই দ্বারা অবজেক্ট হয়। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা কি, হি।
তাহলে এটা বাই দ্বারা অবজেক্ট হবে, বাই লিখে হি, লিখে অবজেক্ট করব। হির অবজেক্টিভ গ্রুপ কি আমরা লিখে দিয়েছিলাম, হির অবজেক্টিভ গ্রুপ হচ্ছে হিম, তাহলে লিখলাম হিম। আশা করি তোমরা অ্যাক্টিভ টু প্যাসিভ এই উদাহরণটা বুঝতে পেরেছো। আমি বারবার বলতেছি যে চারটা রুল, এই চারটা রুল যদি মেমোরাইজ করতে পারো তাহলে ভয়েস চেঞ্জ করা একেবারে সহজ হয়ে যাবে, আর মেমোরাইজ করতে না পারলে তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে না। আরেকটি রুল দিক, আরেকটি উদাহরণ সলভ করি। He is writing a letter. He is writing a letter. এখন আগে তো বলছি প্রথম কাজ আমাদের কি, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে অবজেক্ট। এখন অবজেক্টটা কি, এ লেটার। এ লেটারকে যদি আমরা সাবজেক্টে নিয়ে আসি তাহলে লিখবো এ লেটার, এ লেটার লিখলাম। দ্বিতীয় কাজ কি, টেন্স অনুযায়ী একটি অক্সিলিয়ারি ভার্ব অতিরিক্ত লিখতে হবে। দেখো তো এখানে কিন্তু ইজটা অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে, আমরা এটা সহজ হয়ে গেল আমাদের জন্য। বলছিলাম যে এম ইজ আর, ওয়াজ ওয়ার থাকলে অতিরিক্ত একটা কি বসাতে হবে, বিইং যুক্ত করতে হবে, BEING, বিইং যুক্ত করতে হবে। তাহলে ইজ যেভাবে আছে সেভাবে লিখে এ লেটার ইজ বিইং লিখবো, অতিরিক্ত BEING, বিইং লিখলাম। বিইং লেখার পরে এ লেটার ইজ বিইং, দ্বিতীয় রুল শেষ। আসলে তৃতীয় রুল। তৃতীয় রুল কি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা কি, রাইট, রুট, রিটেন। রাইট, রুট, রিটেন। A letter is being written। শেষ, তৃতীয় রুলও শেষ। চতুর্থ রুল কি, চতুর্থ রুল হচ্ছে সাবজেক্টকে বাই দ্বারা অবজেক্ট করতে হয়। তাহলে বাই, সাবজেক্ট কি আছে, ঠিক আছে, আমরা হিম করে নিলাম, বাই হিম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা হ্যাভ হ্যাজের আরেকটা উদাহরণ দিয়ে দিই, হ্যাভ হ্যাজ হেডের। সেম, he has written a letter। ওকে, অবজেক্টকে সাবজেক্ট করলাম, এ লেটার। এ লেটার অবজেক্টকে সাবজেক্ট করার পরে অক্সিলিয়ারি ভার্ব কি দেওয়া আছে, হ্যাজ দেওয়া আছে। যেহেতু হ্যাজ দেওয়া আছে আমরা এই হ্যাজ যেভাবে আছে সেভাবে লিখে নিব, কারণ হ্যাভ হ্যাজ হেড, হ্যাভ হ্যাজ হেড থাকলে আমরা যে অতিরিক্ত এটা কি বসাতে হবে, বিন বসাতে হবে। তাহলে হ্যাজ লিখে অতিরিক্ত বিন বসিয়ে নিলাম, BEN, বিন বসালাম। তারপরে এ লেটার হ্যাজ বিন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়াই আছে। হ্যাভ হ্যাজ হেডের পরে অটোমেটিক্যালি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল গ্রুপ বসে, এই জন্য পাস্ট পার্টিসিপল গ্রুপ দেওয়া আছে, WRI written। A letter has been written by, বা সাবজেক্টকে বাই দ্বারা অবজেক্ট করতে হবে, by him। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এতক্ষণ আসলে এই অক্সিলিয়ারি ভার্ব না থাকলে বা এই বি ভার্ব এবং হ্যাভ ভার্ব সেন্টেন্সের মধ্যে থাকলে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হবে সেটা জানলাম। বি ভার্ব বলতে হচ্ছে এম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ, এম ইজ আর, ওয়াজ ওয়্যার পর্যন্ত। আর হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ হেড। আসলে আমরা এই এম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হেড এর হেড বাক্যের মধ্যে থাকলে কিভাবে প্যাসিভ করতে হয় সেটা জানলাম। এখন যদি দেখা যায় বি ভার্ব এবং হ্যাভ ভার্ব ব্যতীত মডেল অক্সিলিয়ারি ভার্ব থাকে বাক্যের মধ্যে, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব ব্যতীত মডেল অক্সিলিয়ারি ভার্ব থাকে। মডেল অক্সিলিয়ারি ভার্ব গুলা কি কি,
ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, নিড, ডিয়ার ইত্যাদি মডেল অক্সিলিয়ারি ভার্ব। এই যে বাক্যের মধ্যে যদি মডেল অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে সব নিয়মই ঠিক থাকবে, শুধু বি ভার্বের ক্ষেত্রে আমরা বসিয়েছিলাম বিং, হ্যাভ ভার্বের ক্ষেত্রে বসিয়েছিলাম বিন। আর মডেল অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে তাহলে মডেল অক্সিলিয়ারি ভার্বের পরে অতিরিক্ত একটা বি যোগ করতে হবে। আমি বোর্ডে লিখে দিচ্ছি। হ্যাঁ, মডেল অক্সিলিয়ারি ভার্বের পরে অতিরিক্ত বি যোগ করতে হবে, বি যোগ করতে হবে। উদাহরণ দেই, দেখো, the government should take care of them। এখন আমরা এটাকে প্যাসিভ করব। এটা যদি প্যাসিভ করি তাহলে সাবজেক্টটা কি, দা গভর্নমেন্ট। এই দেখো তো এখানে শুড এসেছে, উইল, শুড। শুডটা হচ্ছে মডেল অক্সিলিয়ারি ভার্ব। যেহেতু মডেল অক্সিলিয়ারি ভার্ব আছে, শুডের পরে মডেল অক্সিলিয়ারি ভার্ব মূল ভার্ব এটুকু চিহ্নিত করলাম আমরা ভার্ব হিসাবে, হ্যাঁ সাবজেক্ট হিসাবে। the government should take care of them, the government should take care of them। এখন এই যে দেমটা আছে এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টকে আমরা কি করব, সাবজেক্টে নিয়ে আসবো। সাবজেক্টে যদি নিয়ে আসি তাহলে দেমের সাবজেক্টের প্রুফটা কি আমরা লিখে দিয়েছিলাম প্রথমে, মনে আছে তো? দেমের সাবজেক্টের প্রুফটা হচ্ছে দে, লিখলাম দে, THEY, দে। তারপরে হচ্ছে দে এর পরে হচ্ছে দে মডেল অক্সিলিয়ারি ভার্ব কি দেওয়া আছে, শুড দেওয়া আছে, শুড যেভাবে দেওয়া আছে সেভাবে লিখলাম দে শুড, SHOULD, দে শুড। তারপরে অতিরিক্ত, যেহেতু মডেল অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে, অতিরিক্ত একটা কি যোগ করতে হবে, বি, দে শুড বি। তারপরে তো আগের নিয়মই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ কি, take, took, taken, should be taken, TAKEN, taken care, CARE, they should be taken care of, তারপরে সাবজেক্ট বাই দ্য অবজেক্ট করতে হবে। সাবজেক্টটা কি, দা গভর্নমেন্ট, বাই দা গভর্নমেন্ট, বাই দা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের ভয়েস চেঞ্জের বেসিক ক্লাস আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। আমরা আমাদের পরবর্তী ক্লাস ভয়েস চেঞ্জের আরো বিস্তর আলোচনা নিয়ে নেক্সট ক্লাসে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।